আমি রিয়েলি এক্সাইটেড। চমৎকার একটি সেশন। এই মুহূর্তে আপনাদের সবার সামনে উপস্থিত হচ্ছেন জয়যাত্রা ইন্টারন্যাশনাল কনসালটেন্সির সম্মানিত ফাউন্ডার এবং সিইও, বিশিষ্ট মোটিভেটর ট্রেনার জনাব শামীম চৌধুরী। আমাদের সামনে জনাব শামীম চৌধুরী। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি সুস্থভাবে এবং আনন্দের সাথে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে ম্যানেজমেন্ট যাদের কল্যাণে, যাদের আন্তরিক ইনভাইটেশনে আমি আজকে কথা বলার সুযোগ পেয়েছি। তো ম্যানেজমেন্টের জন্য একটা সুন্দর করতালি হওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আজকের দিনে সবচেয়ে বড় করতালিটা হবে আপনার জন্য, যারা উপস্থিত হয়ে আজকে প্রোগ্রামকে সবচেয়ে প্রাণবন্ত করে তুলছেন। সবার জন্য জোরে তালি হবে। আমার টপিকসটা হচ্ছে হাউ টু মোটিভেট ইউর সেলফ। কিভাবে একজন মানুষ নিজেকে মোটিভেট করতে পারে। এখানে কোনো মোটিভেশনাল ট্রেনিং নিয়ে কিন্তু আমি আসিনি, বা আপনাকে মোটিভেট করবার জন্য আমি আসিনি। আর আমি বিশ্বাস করি যে আপনি মোটিভেট হওয়ার জন্য এখানে আসেননি, আপনি আসছেন মোটিভেটিং প্রসেসটা জানবার জন্য। কিভাবে আপনি নিজেকে নিজে চার্জ করবেন, তাহলেই কিন্তু আপনাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ ডিমোটিভেট করতে পারবে না। আজকে আপনার সুবিধার্থে, প্রোগ্রামের সুবিধার্থে, সবার ভালোর জন্য যদি আমরা কোনো কিছু করতে চাই, সেটা করতে কি সবাই রাজি আছি? সানন্দে করতে রাজি আছি? একদম ইচ্ছা, পুরো ইচ্ছা নিয়ে করতে রাজি আছি? তাহলে আমার সাথে কথা বলতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমি দাঁড়িয়েছি, আমি সারাক্ষণ আপনার সাথে কথা বলে যাচ্ছি, কথা বলছি, তাহলে আপনি মাঝে মাঝে আমাকে রেসপন্স করতে পারবেন না? এটা কিভাবে হয়? রেসপন্স করতে হবে। আমি বিলিভ করি একটি প্রোগ্রাম থেকে যদি জাস্ট এ সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ নিতে পারি, ওই একটি শব্দই আমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। বিশ্বাস করেন? আপনাকে সারাক্ষণ ঈগল পাখি দেখছেন না? ঈগল পাখি খালি চোখে 5 মাইল দূর পর্যন্ত একদম স্পষ্ট দেখতে পায়। সে 5 মাইল দূরে পর্যন্ত তার শিকারীকে ধরবার জন্য সে টার্গেট করে। ঠিক আপনার আজকের চাহনি, আজকের অ্যাটেনশন ঠিক ঈগল পাখির মতো। যতটুকু জেনেছি, দেখেছি, আপনাদের সত্যি কিন্তু অনেক ভালো সত্যি আপনাদের আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে সবাইকে সাহসী মানুষ ভাবছিলাম, সবাই মনে সাহসী না। কারা কারা নিজেকে সাহসী মনে করেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি যদি কোনো দুজন ব্যক্তিকে স্টেজে আসতে বলি, এই মুহূর্তে আসতে পারবেন? জাস্ট দুজন চলে আসেন। কারা কি আসতে পারবেন? একজন চলে আসছে অলরেডি। আচ্ছা, ভালো আছেন আপনারা? কেমন সাহসী মনে করেন? অসম্ভব সাহসী মনে করেন। কেমন সাহসী মনে করেন? আমি আমার নিজেকে সর্বোচ্চ সাহসী মনে করি, যে আমার চেয়ে সাহসী কোনো মানুষই নেই, সে যত বড়ই হোক। তাহলে আমি যা বলবো আপনি তাই করতে পারবেন? আমি যা বলবো আপনি তাই করতে পারবেন? মানে কি করাই বলেন এবার, কি করাই? আমি যা করবো আপনি তাই করবেন, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 1 2 3 4 5 6 7 8 9 12 13। এই হলো সাহসী। হইল? এই হয়েছে এটা? এই বললেন যে সাহসী ব্যক্তিরা সবসময় সঠিক কাজটা সঠিকভাবেই করে, তাই না? তাহলে আমি যেভাবে করেছি আপনি সেভাবে করতে হবে। আরেকবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হইছে 1 2 3 4 5 6 11 ভাই আমি 13 পর্যন্ত বলছি। এবার ট্রাই করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আপনি ফাঁকি দিচ্ছেন কেন? বলতেছি তো স্যার। আপনি তো সাহসী, ইয়েস। তাহলে আপনি কই বলতেছেন? আপনি চোখ বন্ধ করে আপনার মতো করতেছেন। আবার বলতাম স্যার। হ্যাঁ আপনি আবার দেন 1 2 3 2 3 এইভাবে না তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 স্যার হয় না এখন আবার বলুন। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, হাউ টু মোটিভেট ইউরসেলফ। আমি চাচ্ছি যে আমরা নিজেই নিজেকে কিভাবে মোটিভেট করতে পারি সেই প্রসেসটা শিখতে। দেখা যায় না অনেক সময় আমাদেরকে অনেকে ডিমোটিভেট করে ফেলে। কাজ করতে গেলে এমন একটা কথা শুনিয়ে দিল, তখন থেকে কাজ করতে আর ইচ্ছা করে না। সত্য না এটা? সত্য। আবার কখন আরেকজন লিডার আমাকে মোটিভেট করবে, ততক্ষণ পর্যন্ত আমি ডিমোটিভেট হয়েই থাকি, নেগেটিভ হয়ে যাই, আর কাজ করতে পারি না। যদি ব্যাপারটা এমন হয়, আমাকে দুনিয়া শুদ্ধ সকল মানুষ এসে আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করলো, বাট আমি আমার মোটিভেশনটাকে ধরে রাখতে পারছি, বা আমি আমাকে চার্জ করতে পারছি, মোটিভেট করতে পারছি, যদি এমন হয় কেমন হবে? হ্যালো, ভালো হবে না? ব্যাপারটা হচ্ছে কি জানেন, সব মানুষ কখনো মেধায়, কাজে, জ্ঞানে, গুণে একরকম হয় না। এক একজন মানুষ এক এক রকম কোয়ালিটি হয়ে থাকে। কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করতে আসি, মিঙ্গল লিমিটেড, রাইট? হ্যালো, তাহলে যদি আমরা সবাই ইকুয়ালি কাজ করতে পারি, কি হবে? এটা বোমিং হবে না? হবে না? ইকুয়ালি কাজ করতে হবে। এখন দেখা গেল আমার একটা পা ছোট, একটা বড়, হাঁটতে কেমন লাগবে? সুন্দর লাগবে? ঠিক মতো হাঁটা হবে? আরেকজন সমান 2 পাওয়ালার সাথে কি আমি কুলে যেতে পারবো? তাহলে আমাদের উচিত প্রত্যেকটা ব্যক্তির মোটামুটি ইকুয়াল হওয়া। একেবারে 100% হতে পারলাম না, কিন্তু অনেকটা ইচ্ছে করলে হওয়া যায় না? যায় তো? আজকে সেই প্রসেসগুলো নিয়ে আমি আপনার সাথে আলাপ করতে চাই। কারণ দেখা যাচ্ছে আপনার সামনে একটা বিশাল অপরচুনিটি ওয়েট করছে, বাট আপনি এটা কাজে লাগাতে পারছেন না। এটা হচ্ছে বিগ ফ্যাক্ট। অনেক বড় সুযোগ আপনার হাতে আছে, কিন্তু আপনি এই সুযোগ কাজে লাগাতে পারছেন না। কেন? কারণ এই সুযোগটা ধারণ করবার মতো ক্ষমতা আপনার ভেতরে নেই। তাহলে এই সুযোগটা আপনার ভেতরে অবস্থান করবার মতো একটা পাত্র তৈরি করা উচিত না? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন ভদ্রলোক মাছ ধরছিল, আরেকজন ভদ্রলোক উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে দেখছিল। তো তিনি কি করছেন, যিনি মাছ ধরছেন, বড় বড় মাছগুলো যখন পায় তখন ছেড়ে দেয়, আর ছোট মাছগুলো তখন নিয়ে রেখে দেয়। এই কাজটা কন্টিনিউ করে যাচ্ছে। আর যিনি উপর থেকে দেখছেন, তিনি চিন্তা করছেন মানুষটা ব্যাকল নাকি, এটা কিছু বুঝে না, বড় বড় মাছ সবগুলো ছেড়ে দিচ্ছে, ছোটগুলো ধরছে। অনেকক্ষণ দেখছে, উনি সহ্য করতে পারতেছে না। একটা সময় উপর থেকে চিৎকার দিয়ে, এই ভাই আপনি কি ব্যাকল নাকি? জি ভাই, কি সমস্যা? এই যে আপনি বড় মাছগুলো ছেড়ে দিচ্ছেন, ছোট মাছগুলো আপনি রাখতেছেন, ব্যাপারটা কি?
তখন যিনি মাছ ধরছিলেন তিনি কি বললেন জানেন? ভাই রে, আমি যে এত বড় মাছটা ধরবো, ধরে রাখবো, কোথায় রাখবো? আমার তো পাত্রটা ছোট, আমার ওই পাত্রের মধ্যে এত বড় মাছ রাখার জায়গা নাই, সেই জন্য এটা ছেড়ে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আমি ছোট মাছটা নিয়েই আমি সন্তুষ্ট, আমার পাত্র ছোট। তাহলে তার কি করা উচিত? মাছটা ছেড়ে দেওয়া উচিত নাকি পাত্রটা বড় করা উচিত? আপনি কি করবেন? এখন আপনার কাছে একটা বিশাল অপরচুনিটি আছে, আপনি যেটা মানুষকে দিতে পারেন ইচ্ছে করলে। তো সেই ক্ষেত্রে আপনি দিচ্ছেন না মানুষকে, কেন? কারণ এত বড় সুযোগ মানুষ কিভাবে নিবে, বা আমি বা কিভাবে নিব? এই জন্য আপনি কাউকে দিচ্ছেন না। এটা কি হচ্ছে? এটা ভালো হচ্ছে? আপনার কাজের প্রসারণটা হচ্ছে না। তাহলে আপনি তো নিঃসন্দেহে ভালো কাজ করতে চান, ভালো সফলতা পেতে চান। তো ভালো সফলতা পাওয়ার জন্য, ভালো কাজ করবার জন্য নিজের যে ভেতরের যে একটা জায়গা আছে, এটা কি বড় করা দরকার না? আলটিমেটলি আমাদের প্রোগ্রামটা আজকে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার ভেতরের জায়গাটাকে বড় করবে। এখনো কাজ করতে গেলে আপনার সামনে যদি অনেক বড় মাপের একজন ব্যক্তি এসে দাঁড়ায়, আপনি কিন্তু একদম কি বলবো, এটা আপনি এমন একটা আনইজি ফিল করেন যে আপনি তার সামনে কোনো কিছু উপস্থাপনই করতে পারেন না, বা আপনার কাছে ভয় লাগে, লজ্জা লাগে, সংকোচ লাগে। এই বিষয়গুলো কাজ করে খুব বেশি। আপনি বললে সে কি না কি বলে, এই বিষয়গুলো আপনার মধ্যে কাজ করে। কেন? আপনার ভেতরে জায়গাটা ছোট হয়ে আছে। আপনাকে সম্প্রসারিত করতে হবে, সাগরের মতো, আকাশের মতো বড় করতে হবে, তাহলেই সম্ভব অনেক কিছু করা। চলেন তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই, কেমন? সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্যই। প্রথমেই কারণ অনেক কষ্ট করে, সময় নষ্ট করে, অর্থ ব্যয় করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সবার কাছে। ঠিক আছে, চলুন তাহলে আমরা আমাদের আজকে মূল আলোচনায় ঢুকে যাই। হাউ টু মোটিভেট ইউরসেলফ, কিভাবে আমি নিজেকে মোটিভেট করতে পারি, কিভাবে, এটা আমাকে ফার্স্ট টাইম জানতে হবে। আমি আগেই বলেছি এটা কোনো মোটিভেশনাল প্রোগ্রাম না, এটা প্রসেসটা আমরা শিখব। সেই ব্যক্তি নিজেকে সবচেয়ে বেশি নিজে মোটিভেট করতে পারবে যে ব্যক্তি নিজেকে নিজে রিয়েলাইজ করতে পারবে। সেলফ রিয়েলাইজেশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে নিজেকে নিজে রিয়েলাইজেশন করতে হবে। বোঝা গেছে বিষয়টা? এখন আমরা কেন নিজেকে মোটিভেট করতে পারি না? কারণ নিজেকে রিয়েলাইজ করতে পারি না। নিজেকে যে রিয়েলাইজ করতে পারবে সে নিজেকে মোটিভেটও করতে পারবে। একটা কথা মনে রাখবে, মানুষ কখন ডিমোটিভেট হয়? যখন কনফিউজড থাকে, যখন অনেক প্রশ্ন থাকে, উত্তর মেলে না, ঠিক তখনই মানুষ ডিমোটিভেট হয়ে যায়। তাহলে যদি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যান, তাহলে কিন্তু আপনার মধ্যে আর ডিমোটিভেট বা নেগেটিভ কাজ করবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজেকে রিয়েলাইজেশনটা শিখতে হবে আগে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি নিজেকে রিয়েলাইজ করবেন? প্রসেসটা আমি আপনাকে শেয়ার করছি। ডেফিনেটলি আপনারা সবাই কম বেশি এটা জানেন, কিন্তু আমি আপনাকে শুধু আজকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন আপনি বাই সিকোয়েন্স নিজেকে তৈরি করতে পারেন। দ্য 5 W's অফ লাইফ, 5টা W যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার লাইফে, আপনি নিজেকে নিয়ে, তাহলে আপনি সেলফ রিয়েলাইজেশনটা আপনার মধ্যে সেট করতে পারবেন। তাহলে সেই 5টা W কি কি? নাম্বার 1, হু। ফার্স্ট রিয়েলাইজেশন, হু মানে কি? আমি কে? আচ্ছা, আমি কে? প্রতিটা ব্যক্তিকে প্রশ্ন করেন, আমি কে? ভেরি গুড। মানুষ কে? সৃষ্টি একটা জীব, ঠিক আছে? তাহলে প্রথম রিয়েলাইজেশনটা আপনার মধ্যে আসতে হবে যে আমি একজন মানুষ, আমি সৃষ্টির একটা জীব। এটা আমাকে জানতে হবে। সামনের দিকে আসেন না, সবগুলো এখানে পেয়ে যাব। হোয়াট মানে
কি? তাহলে আমি কি? আমি কি ধরনের জীব? হ্যালো, আমি কি ধরনের জীব? সৃষ্টির সেরা জীব। ফিল করেছেন কখনো? করি না, জানি সবাই করি না, কারণ করার সময় নাই তো, নিজের জন্য সময় নাই তো, সারাক্ষণ দৌড়াচ্ছি কাজের জন্য, সবকিছুর জন্য, কিন্তু কি করলে যে কাজটা আরো ভালো সুন্দর হবে সেটা কিন্তু একবারও কেউ খেয়াল করছি না। একটা বিষয় কি জানেন, মেশিন যত ভালো হবে সার্ভিসটা তত ভালো হবে, মেশিন যত গর্জিয়াস হবে, যত পাওয়ারফুল হবে, কাজটা তত পাওয়ারফুল হবে। তাহলে আপনি যে মেশিনটা কাজে সারাক্ষণ মত্ত আছেন, সারাক্ষণ কাজে নিয়োজিত আছেন, সেই মানুষটাকে আপনি রিয়েলাইজ করছেন না। তাহলে আপনার মধ্যে উন্নতি আসবে কোত্থেকে? রিয়েলাইজেশন কোত্থেকে আসবে? নিজেকে মোটিভেট করবেন কিভাবে? সব তো ভুলে বসে আছেন, জানেন সবকিছু কিন্তু ভুলে বসে আছেন। তাহলে আমি হচ্ছে সৃষ্টির সেরা জীব, শুধু জীব না, সৃষ্টির সেরা জীব। হোয়েন মানে কখন? কখন দিয়ে নিজেকে রিয়েলাইজ করেন আমি কখন কি করব না করব, কখন খাবো, কখন যাব, কখন আমি এসেছিলাম, কখন আমি কোথায় আছি, কখন আমি কোথায় যাব, এই কখন দিয়ে নিজেকে রিয়েলাইজ করতে হবে। কয়টা গেল? তিনটা। হয় কোথায় ছিলাম আমি, কোথায় ছিলাম আমি? আমি রুহের জগতে ছিলাম এক সময়, তাই না? তারপর আমাকে আবার তৈরি করা হলো মৃত অবস্থায়, সেটার মধ্যে রুটা আবার দেয়া হলো, জীবনটা দেয়া হলো, সেটা নিয়েই কিন্তু আমি আসছি। এই বিষয়ে আমরা বিস্তারিত পরে আমাদের আলোচনা আছে, আমরা কথা বলবো। তাহলে এই রিয়েলাইজেশনটা আমার মধ্যে আসতে হবে যে আমি কোথায় ছিলাম, আমি কোত্থেকে আসলাম, কোথায় আছি, কোথায় যাব, এই বিষয়গুলো আমাকে খুঁজতে হবে আমার মধ্যে। নাম্বার 5, হোয়াই। আমি যাহা কিছু করছি কেন করছি? আমি যাহা কিছু করছি কেন করছি? আমার উপর কি কোনো দায়িত্ব আছে? আমার কি কোনো কিছু করা উচিত? আমার উপর কি কারো দায়িত্ব ন্যস্ত আছে? বা এই সৃষ্টিকর্তা যে আমাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করলেন? আমার কোনো কাজ নেই? সেই কাজটা কিভাবে করা উচিত, কতটুকু করা উচিত, এই সামগ্রিক বিষয়গুলো আপনার মধ্যে রিয়েলাইজ করতে হবে। এই 5টি হোয়াই যদি আপনি রিয়েলাইজ করতে পারেন, তাহলে আপনাকে ডিমোটিভেট করে কে? কে করে ভাই? কেউ করতে পারবে না। আমি আজকে সকালে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, খুব ছোট্ট, আমি যখন ঘর থেকে বের হই ঠিক তার আগে। সেখানে আমি লিখেছিলাম, যদি আমি মনে করি আজকের দিনটি হবে শুধুই আমার, এবং সেই ক্ষেত্রে যদি সৃষ্টিকর্তা আমার সাথে থাকে, ঠেকায় কে আমায়? কে ঠেকাবে আমাকে? ঠেকানোর সুযোগ আছে কারো? তাহলে কি আমি মনে করতে পারি না যে আজকের দিনটি আমার হবে, শুধুই আমার? এইভাবে প্রত্যেকটি দিন আপনি একইভাবে সকালে ঘুম থেকেই প্রত্যেকটা দিন নিজের করে নিতে হবে। এই দিনটি আমার, এটা আমার হবে, আমার মতো হবে, আমি যেভাবে চাই সেভাবে হবে, এবং এটা হওয়ার জন্য একমাত্র চাইতে হবে। ক্লিয়ার? আসতে বললে হবে না ভাই, আমি আপনাকে খুব জোরে বলার চেষ্টা করছি, আপনি আমাকে জোরে বলবেন, ঘুম আসবে না, পালাবে। ওই যে একটা ওয়ার্ড খুঁজতেছি সেটা আপনি পেয়ে যাবেন। ওকে? সো ডেভেলপ ইউর মোটিভেটিং প্রসেস। আজকে থেকে আপনি আপনার মোটিভেটিং প্রসেসটাকে ডেভেলপ করতে পারবেন। পারবেন? পারবেন? কেন কেন আপনি ডেভেলপ করবেন? কারণটা কি? বিকজ we want to be always happiness and success.
প্রত্যেকটি মানুষ তার জীবনে এই দুটি জিনিস চায়। কি চায়? হ্যাপিনেস অ্যান্ড সাকসেস। সবাই সুখী হতে চায়, সফল হতে চায়। সত্য কথা? পেছনে? তাহলে এখন আসি আমরা, হ্যাপিনেসটা কি? কে বলতে পারবেন? পুরস্কার আছে, কে বলতে পারবেন? আচ্ছা, কে বলতে পারবেন না? আরে এটা তো অদ্ভুত, যে আমি যে কি জানি না সেটাই জানি না। আপনি জানেন না, উনি জানেন না, উনি এটা জানে কিন্তু উনি জানেন না। কিন্তু অনেকে আছে যে আমি যে কি জানি না সেটাই আমি জানি না। হ্যাপিনেসটা কি আপনার মতে? কি বলেন? আমি যা চাই তা যদি পাই তাহলে আরে কি সুখ! এত সুখ চান? চাওয়াটা যদি পাওয়ায় পরিণত হয় তাহলে আমি খুশি হব। মানে আপনি যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিয়ে দেয়, আপনি খুব সুখী। আহা, আপনার মতো করে তাও মা ঘুমা। আপনি আশেপাশে জানি বেশি তাকাবেন না, ঠিক আছে? বসে এই পাশ থেকে একজন সুখ, সুখ বলতে আমি কি বুঝি? একজন বলেন না, দেখি কিছু একটা বলেন না। আমার স্বাস্থ্য শরীর যদি ভালো থাকে কাজ করতে আমি এটাই চান। এই জন্যই আপনি এই চিন্তার জন্য এখানে পারেন নাই। তাহলে আমাকে বুঝতে হবে হ্যাপিনেসটা কি। হ্যাপিনেসটা আমরা ম্যাক্সিমাম মানুষ বুঝি কি জানেন? যে সবকিছু আমার হবে, সবকিছু আমার হবে। একক সুখে প্রকৃত সুখ নয়, একক সুখে প্রকৃত সুখ নয়, সম্মিলিত সুখে প্রকৃত সুখ। কিরকম হবে? ঠিক এরকম। ঠিক আছে, পরম আনন্দে আছে সবাই, পরম সুখে আছে। দেখেন না সবাই কি আরামে ঘুমায়। একক সুখে প্রকৃত সুখ নয়, সবাইকে নিয়ে যে সুখ সেটাই সুখী। আপনি দেখেন, আপনি এমন একটি প্রতিষ্ঠানে, এমন একটি সিস্টেমে কাজ করছেন, এখানে যদি আপনার দুঃখ আসে, আপনার দুঃখে সবাই দুঃখী হয়। যদি আপনার সুখ আসে, আপনার সুখটা সবাই ভাগাভাগি করে। একজনের সুখে সুখী, একজনের দুঃখে দুঃখী হয়। এই সিস্টেমটা কি আপনি অন্য কোনো সিস্টেমে পাবেন? পাবেন না। আমি আপনাদের ফেসবুকে দেখেছি, আপনাদের কোনো একজন মেম্বারের হয়তো বা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে অনেকেই তার জন্য দোয়া করছেন, বিভিন্ন কমেন্টস দিচ্ছেন বা সমবেদনা জানাচ্ছেন। এই যে একটা বিষয়, এটা যদি সম্মিলিত কার্য না হতো কখনো এটা হতো না। তাহলে সেই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, এককভাবে কাজ করে যে সফলতা অর্জন করা যায় সেটার মধ্যে প্রকৃত সুখ পাওয়া যায় না। সম্মিলিতভাবে যদি কোনো সফলতা অর্জন করা যায় সেটার মধ্যে প্রকৃত সুখ পাওয়া যায়। তাহলে সেরকম একটা প্ল্যাটফর্মে কিন্তু আমরা বসে আছি। কি বলছি বুঝতে পারছেন? একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন বিষয়টি, তাহলে কিন্তু আপনার মধ্যে মোটিভেটিং প্রসেসটা আরো ডেভেলপ হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি যে প্ল্যাটফর্মে বসে আছেন, আপনার এখন ইমার্জেন্সি এক ব্যাগ রক্তের দরকার। আপনি জানেন কতক্ষণ টাইম লাগবে এটা পেতে? বেশিক্ষণ লাগবে না। কিন্তু এমন অনেকে আছে, অনেক সফল, অনেক টাকা পয়সার মালিক, অনেক কিছুর মালিক, অনেক পাওয়ারফুল, কিন্তু এক ব্যাগ রক্ত খুঁজে পায় না। আছে না? তাহলে এটা কি সুখ? নো। তাহলে সুখটাকে এভাবে মূল্যায়ন করব আমরা। এরপর হচ্ছে সাকসেস, সফলতা কাকে বলে জানি কেউ? মার হাত তোলো না। সফলতা কাকে বলে? হ্যাঁ, একজন ম্যাডাম হাত তুলেছেন, বলেন। ওয়ালাইকুম আসসালাম। যে সংসারের সবাইকে নিয়ে যদি কেউ সফল হতে চান তাহলে তাকে সফল হতে হবে। ওনার মতো উনি বলার চেষ্টা করেছেন, একটু হাততালি দিই ওনার জন্য। আচ্ছা, আর কেউ?
সাকসেস কাকে বলা হয়? হ্যাঁ, মানে আমি যা চাই তা যদি পাই যাই, এইটাই সফলতা। অবশ্য না, তুমি হাততালি দিও, উনি কি জোরে বলতে দেখেন নাই? আর কেউ? যে কোনো কাজ নিজে হোক বা সমষ্টিগত ভাবে হোক, যদি সফল করা যায় সেটাকেই সফল। মানে কথা একটাই, সেটা অ্যাচিভ করে ফেলাটাই সফলতা। আর কেউ বলার চেষ্টা করবেন? আমাদের লক্ষ্য আমি পৌঁছাতে পারি, মানে পৌঁছানোটাই হচ্ছে সফলতা। না যে ধাপ আছে একটা ধাপ, প্রত্যেকটা স্টেপে মানে আপনি যেটা চাচ্ছেন সেটা পাওয়াই তো, সেটা পাওয়াই তো আলটিমেটলি আমাদের কথা হচ্ছে আমরা কোনো একটা কিছু চাচ্ছি, সেটা যদি পেয়ে যাই এটাই হচ্ছে সফলতা। রাইট? রাইট? কথা বলছেন না? রাইট? রাইট? হয়নি, হয়নি। রাইট? নো, নো, এটা রং কনসেপ্ট। তাহলে আপনাকে দেখেন, আমরা প্রোগ্রামে কেন অ্যাটেন্ড করি? প্রোগ্রামে অ্যাটেন্ড করলে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের জন্য অনেকটা নতুনভাবে শিক্ষা আমাদেরকে নিয়ে আসবে, নতুনভাবে আমাদের ধারণাকে চেঞ্জ করবে। কোনো একটা পেয়ে যাওয়াকে সফলতা বলা হয় না। তাহলে আজকে সফলতার যে সংজ্ঞা সেটা আপনাকে আমি দিচ্ছি। সাকসেস ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। সাকসেস কখনো ডেস্টিনেশন হতে পারে না। ডেস্টিনেশন হচ্ছে এতক্ষণ আপনি যেটা বলেছেন, লক্ষ্যে পৌঁছে যাওয়া। সাকসেস হচ্ছে জার্নি। কিরকম? এখন আমি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে উদ্দেশ্যে রওনা হলাম প্লেনে করে। প্লেনটি সিঙ্গাপুর এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করলো একদম সঠিকভাবে, নিরাপদে। সফল হয়ে গেলাম নাকি? এখন আর কথা বল না, এখন আর কথা বলে না। সঠিকভাবে নিরাপদে ল্যান্ড করলাম তো, তো সফল হলাম না? হ্যাঁ, কনফিউজ। দেন কে বলে? কে বলে? আমি বলি না, বুঝতে হবে। ল্যান্ড করলাম নিরাপদে সঠিকভাবে, এটা সফলতা নয়। কারণ এটা কখনোই হতো না যদি সে ফ্লাই করার পরে, ল্যান্ড করার আগ পর্যন্ত নিজেকে আকাশে ধরে রাখতে না পারত। আচ্ছা, যদি সে ল্যান্ড করার আগে কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিত বা প্রবলেম হতো, কি হতো তখন? ক্র্যাশ করতো না? ক্র্যাশ করতো না? ক্র্যাশ করলে কি হতো? যা আছে সব শেষ হয়ে যেত। ল্যান্ড করতে পারতো? আর পারতো না। কোনটা ইম্পর্টেন্ট ছিল, ল্যান্ড করাটা না ল্যান্ডের আগ পর্যন্ত নিজেকে ধরে রাখাটা? তাহলে কোনটা সফলতা? জার্নি, জার্নি। আজকে যে প্রোগ্রামটা শুরু হলো, এই প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনি ওয়েট করছেন একটি শব্দের জন্য, যে শব্দটি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারে। এখন আপনি এই প্রোগ্রামটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগী থাকলেন না, আপনি আপনার মতো থাকলেন, অমনোযোগী হলেন, কিছু করার চেষ্টা করলেন, কারোর সাথে কথা বলার চেষ্টা করলেন, মাঝে মাঝে উঠাউঠি হাঁটাহাঁটির চেষ্টা করলেন, কিন্তু এর মাঝখান দিয়ে সেই শব্দটা চলে গেছে, প্রোগ্রামও শেষ হয়ে গেছে। তাহলে কি আপনার জন্য এটা সফলতা হলো? আপনার জন্য সফলতা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটা 100% মনোযোগী হয়ে কন্টিনিউ করা। তাহলে সেখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি পেয়ে গেলেন। এই পাওয়াটাই আপনি যে প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন, কাজ করছেন, এই প্ল্যাটফর্মের শেষ পদবি, শেষ অ্যাচিভমেন্টটা কি আছে সেটাকে তুলে আনা পর্যন্ত ওয়েট করা, তুলে আনা পর্যন্ত সঠিকভাবে নিজেকে কাজে লাগিয়ে রাখা, এটাই হচ্ছে সফলতা। এভাবে আপনি লক্ষ্য হচ্ছে একটি, আপনি কোনো একটা ভালো সফলতা অর্জন করতে চান, কিন্তু রাস্তা আপনি 10 বার চেঞ্জ করতেছেন। আপনি খেয়াল করেন 10টা বার রাস্তা চেঞ্জ করে অর্ধেক 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 সবগুলো রাস্তার মধ্যে আপনি যেতে যেতে আপনার বয়স শেষ হয়ে গেল। গন্তব্যে পৌঁছবেন কখন? সাকসেসের সংজ্ঞা কি আজকে থেকে ঠিক হলো? সাকসেস মানে জার্নি। আমাকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, তাহলেই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। এই লক্ষ্যে পৌঁছার আগ মুহূর্ত পর্যন্ত সঠিকভাবে কাজ করা, শুধু লেগে থাকলে হবে না, সঠিকভাবে কাজ করাকেই বলা হচ্ছে জার্নি।
আমাদের কর্মের মধ্যে যদি আমরা সফল হতে চাই, সাকসেস হতে চাই, এই কর্মের জার্নিটা কেমন হবে, এই কাজের জার্নির মধ্যে কোন কোন বিষয়গুলোকে আমরা জার্নি মিন করছি, সেটা ফাইন্ড আউট করতে হবে না?